সবাইকে স্বাগত। দেখুন আমি অনেকখানি মাথা নিয়ে চলে এসেছি। একটা বড় সাইজের সিলভার কাপ মাছ আছে, ওটা আলাদা ঝালাবে। আজকে আমি রুই মাছের মাথা নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছের মাথা দিয়ে আর আলু দিয়ে পটল দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানাবো। দেখুন পটলটাকে এরকম করে কেটে ধুয়ে একটু চেলা করে নিয়েছি। দেখুন পটলটা ওদিকে ভেজে নেব, এদিকে মাছটা ভেজে নেব। দেখুন এদিকে মাছের মাথাগুলো একে একে আমি ভেজে নেব। দেখুন এইভাবে মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি মাছের মাথা বড় সাইজের মাথা নিয়েছি। এই রেসিপিটা একদম অন্যরকমভাবে আজকে বানাবো। দেখুন এখানে আমি রুই মাছের মাথা 3 পিস আছে আর একটা সিলভারের মাথা আছে। সিলভারের মাথাটা আমি আলাদা অন্য একটা কিছু বানাবো। আগে আমি একই সাথে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই বড় বড় রুই মাছের মাথা দিয়ে আর পটল আলু দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো। খেতে দুর্দান্ত লাগে। তোমরা চাইলে একটা মাথা দিয়েও বানাতে পারো আর দুটো মাথা দিয়েও বানাতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই পটল শেষ হয়ে যাওয়ার আগে এইভাবে রুই মাছের মাথা দিয়ে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, কেমন লাগে। খেতে দুর্দান্ত লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন মাথাগুলো ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে আগের থেকে একটু নুন হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। এবার দেখুন একদম ছাঁকা তেলে একটু ভেজে নেব। মাথাটা অবশ্যই একটু ছাঁকা তেলে ভেজে নিতে হবে, না হয়তো খেতে ভালো লাগবে না। বড় সাইজের মাথা তো, না হয়তো এর ভিতরে মশলা ঢুকবে না। দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে ভালোভাবে মাছের মাথাগুলো ভেজে নেব। বন্ধুরা, আগে থেকে আমি একটু আলু সিদ্ধ করে রেখেছি এইভাবে। এবার মাছের মাথাগুলো সব আমি একে একে তুলে নেব। দেখুন এইভাবে এই আলুর পাশেই আমি রেখে দেব। দেখুন এইভাবে। আমার আর একটা মাথা আছে, সেটাকেও আমি ভেজে তুলে নেব। দেখুন আগে আমি পটলটাকে ভেজে নেব এই তেলের মধ্যেই। দেখুন পটলটাকে আমি এইভাবে দিয়ে দিলাম। এবার একটু আমি লবণ দিয়ে দিলাম। তারপরে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু এইভাবে ভালো করে লাল লাল করে পটলটাকে ভেজে নেব। পটলগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। 5 ফোড়ন দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখুন এইভাবে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমার একটু হয়ে এসছে, এর মধ্যে আমি কিছুটা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দেখুন একটু বেশি পরিমাণ দিয়েছি। দেওয়ার পরে এইভাবে আমি একটু আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। দেখুন এইভাবে কাঁচা গন্ধটা আমি এখানে নাড়িয়ে নিয়েছি। এর মধ্যে এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখুন আমি দিয়ে দিলাম। লঙ্কা দিয়ে দিলাম, কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে একটু নাড়িয়ে দিলাম। নাড়ানোর পরে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবারে আমি সিদ্ধ করে রাখা আলুগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার পরে ভেজে রাখা পটলগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি ভালোভাবে মশলার সাথে পটল আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব।
দেখুন বন্ধুরা, মশলাটা দিয়ে পটল আলু দিয়ে ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি। দেখুন কালারটা জাস্ট অসাধারণ এসছে। এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিলাম। দেখুন এইভাবে জল দিয়ে একটু ফুটিয়ে তারপর মাছের মাথাগুলো বা মুড়োগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে, তার মধ্যে ভেজে রাখা মুড়োগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন এখানে 3 পিস দিয়েছি, আরও 1 পিস আমি এইভাবে, একটা মুড়ো আমি 2 টুকরো করেছিলাম, সেই 2 টুকরোটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আরও খানিকক্ষণ আমি কষিয়ে নেব। বন্ধুরা, কিছুটা পোস্ত বাটা নিয়েছি, এইভাবে আমি দিয়ে দিলাম। আর আমি এখানে মিট মশলা দিয়ে দিলাম। দেখুন আমার এই রেসিপিটা রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর ইস্কার রান্নাঘরে যদি নতুন বন্ধু থাকে সাবস্ক্রাইব করে দিও এবং নতুন